আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের শোনাবো দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামের পুরো ইতিহাস, যা শুধু একটি সেচ প্রকল্প নয়, বরং দিনাজপুরবাসীর স্বপ্ন, সম্ভাবনা আর সংগ্রামের গল্প। দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে কেন্দ্র করে কৃষি নির্ভর মানুষের জীবন। বর্ষাকালে নদী ভরা থাকলেও শুষ্ক মৌসুমে পানির অভাব হতো প্রচণ্ডভাবে, ফলে কৃষকরা আবাদে পিছিয়ে থাকতেন। 1990-এর দশকের দিকে বিশেষজ্ঞরা প্রস্তাব দেন এখানে একটি রাবার ড্যাম নির্মাণ করলে নদীর পানি ধরে রাখা যাবে এবং সেচের মাধ্যমে আশপাশের বিস্তীর্ণ জমি আবাদ করা সম্ভব হবে। সেই চিন্তাভাবনা থেকেই জন্ম নেয় মোহনপুর রাবার ড্যাম প্রকল্প। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রকল্পটি হাতে নেওয়া হয়। কয়েক ধাপের সমীক্ষা শেষে রাবার ড্যামের নকশা অনুমোদিত হয়। নির্মাণ কাজ শুরু হয় প্রায় 1995 সালের দিকে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাবার ড্যাম মূলত একটি ফোলানো যায় এমন বাঁধ যা পানির চাপ নিয়ন্ত্রণ করতে পারে। দিনাজপুর এলইজিডি সূত্র জানায় 17,51,15,000 টাকা ব্যয়ে 44 কিলোমিটার এলাকায় পানি মজুদ রাখার ক্ষমতা সম্পন্ন 135 মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মিত হয়েছে আত্রাই কাকড়ার মোহনার 300 গজের কাছাকাছি মোহনপুর এলাকায়। অন্যদিকে কাকড়া নদীর ওপর 8,40,00,000 টাকা ব্যয়ে 130 ফুট দৈর্ঘ্যের সাঁইতারা রাবার ড্যামটি নির্মাণ করা হয়। শেষ পর্যন্ত 2000 সালের পর থেকে ড্যামটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটি ছিল বাংলাদেশের মধ্যে অন্যতম প্রথম রাবার ড্যাম প্রকল্প, যা দিনাজপুরের কৃষিকে নতুন দিগন্ত উপহার দেয়। দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদে মোহনপুর রাবার ড্যাম ও চিরিরবন্দর উপজেলার কাকড়া নদীতে সাঁইতারা রাবার ড্যামে পানি বাড়তে শুরু করেছে। রাবার ড্যাম ফোলানো শুরু করায় আত্রাই ও কাকড়া দুটি নদীর 44 কিলোমিটার এলাকায় পানি বেড়েছে, ফলে সেচের পানির যে সংকট দেখা দিয়েছিল তা কেটে যেতে শুরু করেছে। কৃষক বড় জমিতে নদীর পানি ব্যবহার করে সেচ দিতে পারছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। 2001 সালে চিরিরবন্দর উপজেলার কাকড়া নদীতে সাঁইতারা এলাকায় একটি এবং 2014 সালে আত্রাই নদে মোহনকুল এলাকায় আরেকটি রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি মোহনপুর রাবার ড্যামটিতে ছিদ্র হওয়ায় পানি ধরে রাখা যাচ্ছিল না। অন্যদিকে কাকড়া নদীর খনন কাজ অসম্পন্ন থাকায় পানি থাকছে না, ফলে ড্যামগুটি কাজে লাগছিল না কৃষকদের। এ অবস্থায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে শুরু করেন কৃষকরা। এতে সেচ খরচ দ্বিগুণের বেশি হওয়ার আশঙ্কা দেখা দেয়। ড্যাম চালু হবার পর আশপাশের এলাকার কৃষকদের জীবনে আসে বড় পরিবর্তন। আগে যেখানে এক মৌসুমে ধান চাষ হতো, সেখানে পরবর্তীতে বছরে 3 মৌসুমের ফসল ফলানো সম্ভব হয়। সবজি, গম, ভুট্টা, আখ সহ নানা ফসল উৎপাদন বেড়ে যায়। আশপাশের এলাকায় অর্থনৈতিক সমৃদ্ধি আসে। এমনকি ড্যামকে ঘিরে পর্যটনের সম্ভাবনা তৈরি হয়। অনেক মানুষ ঘুরতে আসতে থাকেন। তবে সব সাফল্যের পাশাপাশি কিছু সমস্যা দেখা দেয়। ড্যামের ভেতরে পলি জমতে থাকে, ফলে ধারণ ক্ষমতা কমতে থাকে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কখনো কখনো ফাটল, লিকেজ ও যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছু বিশেষজ্ঞ বলছেন দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা টেকসই করতে হলে আরও উন্নয়ন প্রয়োজন। বর্তমানে মোহনপুর রাবার ড্যাম দিনাজপুরের কৃষি উন্নয়নের প্রতীক। এটি শুধু একটি প্রকল্প নয়, বরং স্থানীয় মানুষের আশা ভরসার জায়গা। সরকার ও স্থানীয় প্রশাসন নিয়মিত মেরামত ও সংস্কারের চেষ্টা করছে, যাতে ভবিষ্যতেও এটি কৃষক ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারে।